Subscribe now and press the bell icon. Never miss an update. অনলাইন ক্লাস ডোমকল এসডিও ব্যবস্থাপনায় আমি আসাদুজ্জামান বিশ্বাস ডোমকল ভবতরণ উচ্চ বিদ্যালয়ের পদার্থবিজ্ঞানের শিক্ষক। আজকে আমি চলতরিৎ বিজ্ঞানের কোষের সমবায় নিয়ে আলোচনা করব। গতদিন আমরা রোধের সমবায় নিয়ে আলোচনা করেছিলাম, আজকে আমরা কোষের সমবায় নিয়ে আলোচনা করব। রোধের যেমন বেসিক্যালি দুই রকমের সমবায় হয়, একটা শ্রেণী সমবায়, একটা সমান্তরাল সমবায়, আর এদিকে মিশিয়ে দিয়ে একটা মিশ্র সমবায়। কোষের ক্ষেত্রেও ঠিক তাই, এখানেও তিন রকমের সমবায় হতে পারে। বেসিক্যালি দুই রকম, শ্রেণী সমবায়, সমান্তরাল সমবায়। আর যদি কোনো একটা সমবায়ে শ্রেণী এবং সমান্তরাল দুটোই থাকে, দুটো সমবায় থাকে, তাহলে সেরকম সমবায়কে মিশ্র সমবায় বলে। প্রথমে আমরা শ্রেণী সমবায় নিয়ে আলোচনা করছি। প্রথমে শ্রেণী সমবায় কাকে বলে? যে কোনো একটা তড়িৎ বর্তনীতে কতগুলো কোষকে যদি এমনভাবে যুক্ত করি যে একটা কোষের ঋণাত্মক প্রান্তের সঙ্গে অপর কোষের ধনাত্মক প্রান্ত যুক্ত, তাহলে কোষের এইরকম সমবায়কে বলা হয় শ্রেণী সমবায়। খেয়াল করি এখানে যে এই যে কোষটা আমি নিয়েছি, এই কোষে এটা ধনাত্মক, এটা ঋণাত্মক। এই ঋণাত্মকের সঙ্গে এই কোষটা ধনাত্মক, এটা ঋণাত্মক, এর সঙ্গে এর ধনাত্মক, এইভাবে পরপর যুক্ত হয়েছে। এইরকম সমবায়কে বলা হয় শ্রেণী সমবায়। এখন এইরকম ক্ষেত্রে বহির্বর্তনীর প্রবাহ মাত্রা কত পাওয়া যাবে, কোন ক্ষেত্রে প্রবাহটা বাড়বে, কোন ক্ষেত্রে প্রবাহ একই থাকবে, এটা এখানকার মূল আলোচনার বিষয়বস্তু। খেয়াল করি শ্রেণী সমবায় যখন অনেকগুলো কোষ থাকে, তখন টোটাল যে ইএমএফ কাজ হয় সেগুলো ওই কোষগুলোর প্রত্যেকটা ইএমএফের যোগফলের সমান হয়। মনে করি আমরা এখানে ই তড়িৎচালক বল, এরকম এন সংখ্যক কোষকে আমরা শ্রেণী সমবায়ে লাগিয়েছি। সুতরাং এদের জন্য এই বর্তনীতে মোট যে আমরা তড়িৎচালক বল পাবো তার মান হবে ই প্লাস ই প্লাস ই প্লাস এরকম হতে হতে এন সংখ্যক, মানে এন ই। এটা একটু বোঝার ব্যাপার আছে। মানে শ্রেণী সমবায়ে লাগানো, আমরা যে টর্চে আমরা ব্যাটারি লাগাই, তো কী করি, হয়তো 3 ভোল্টের ব্যাটারি, এই টর্চ বাল্ব, তো আমরা কী করি, একটা ব্যাটারির পিছনে আরেকটা লাগাই, কারণ আমরা জানি যে এক একটা ব্যাটারির যে ভোল্টেজটা দেয় সেটা 1.5 ভোল্ট। তো আমরা 3 ভোল্টের জন্য কী করি, পরপর দুটো কোষকে আমরা লাগিয়ে দিই। 4.5 ভোল্ট হলে কী করি, পরপর 3টে কোষকে লাগিয়ে দিই। সুতরাং আমাদের এই স্বাভাবিক জ্ঞানও আমাদের জানা আছে যে পরপর কতগুলো কোষকে যদি আমি যেভাবে বললাম সেভাবে লাগাই, তাহলে আমাদের সেক্ষেত্রে টোটাল তড়িৎচালক বলটা হবে ওই কোষগুলোর মোট তড়িৎচালক বলের যোগফলের সমান। তাহলে আমি এখানে এন সংখ্যক লাগিয়েছি, তাহলে এই বর্তনীতে মোট তড়িৎচালক বল এন ই। এবার এদের প্রত্যেকের একটা অভ্যন্তরীণ রোধ আছে, তো মনে করি সেই রোধগুলো আর, তাহলে আর বহির্বর্তনীয় রোধ হচ্ছে ক্যাপিটাল আর। সুতরাং তাহলে এই বর্তনীতে মোট রোধ তাহলে কত হয়ে গেল, আর আর এইগুলোর যোগফল, তার মানে হয়ে গেল আর প্লাস এন আর। অতএব প্রবাহ তাহলে কত হবে, তাহলে মোট তড়িৎচালক বল বাই মোট রোধ, মানে এন ই বাই আর প্লাস এন আর। এবার এইখানে একটু ভাবার বিষয় আছে। অনেক ক্ষেত্রে বিশেষ করে আমরা যখন উঁচু ক্লাসে গিয়ে আমরা কলেজে যখন প্র্যাকটিক্যাল করব, তখন এই নলেজটা আমাদের খুব জরুরি হবে। অনেক ক্ষেত্রে দেখা যায় যে আমার বর্তনীতে প্রবাহ বেশি দরকার, অ্যামিটারে কাঁটার বিক্ষেপ বেশি দরকার, অথচ আমি অনবরত কোষ লাগিয়ে যাচ্ছি, আমি কাঁটার কোনো বিক্ষেপ পাচ্ছি না। তখন আমার বিভ্রান্ত হই। যদি আমাদের এই নলেজটা একটু থাকে, এই জ্ঞানটা যদি আমাদের থাকে, তো ওই ধরনের সমস্যার সমাধানটা আমরা খুব ইজিলি করতে পারবো। কীরকম, যদি দেখা যায় যে বহির্বর্তনীর রোধটা অনেক বেশি, মানে উভয় কোষের যে অভ্যন্তরীণ রোধ যেটা আছে তার তুলনায় কোষের বহির্বর্তনীর রোধ অনেক বেশি, সেক্ষেত্রে এনআরটা নেগলিজিবল হবে। সেক্ষেত্রে বহির্বর্তনীর প্রবাহটা আই সমান এন ই বাই আর, তাহলে এন ইন্টু ই বাই আর। তাহলে এক্ষেত্রে একটা কোষ যে পরিমাণ প্রবাহ দেবে, এনটা কোষ লাগালে তার এন গুণ প্রবাহ দেবে। কিন্তু যদি উল্টোটা হয়, যে কোষের অভ্যন্তরীণ রোধটাই অনেক বেশি বহির্বর্তনীর থেকে, সেক্ষেত্রে এন ই বাই এন আর মানে ই বাই আর, তাহলে একটা কোষ লাগালেও যে প্রবাহ পাবো, আমি অনেকগুলো কোষ লাগালেও আমি সেই প্রবাহই পাবো। এরকম প্র্যাকটিক্যালের ক্ষেত্রে এই অভিজ্ঞতার সম্মুখীন হয়তো হতে পারে। হয়তো আমি এমন একটা বর্তনী করেছি, দেখা গেল যে তার কোষগুলো অভ্যন্তরীণ রোধটাই বেশি, বহির্বর্তনীন রোধ অত্যন্ত কম। সেক্ষেত্রে আমি একটা কোষ লাগাচ্ছি, ভাবছি প্রবাহ বাড়ানোর জন্য আরেকটা কোষ লাগাই, কিন্তু কোষ লাগিয়ে আমি কোনো বহির্বর্তনীয় প্রবাহ বেশি পাচ্ছি না। তখন জানতে হবে যে এই ঘটনাটা ঘটে গেছে। কাজে এটা আমাদের প্র্যাকটিক্যাল রুমেও আমাদের এই
জ্ঞানটা যদি থাকে তো সেই প্র্যাকটিক্যালটা করাটা আমাদের সহজ হবে। তো আমাদের শ্রেণীর সমবায় আলোচনা হলো। নেক্সট আমরা আসছি সমান্তরাল সমবায়। প্রথমে সমান্তরাল সমবায়ের সংজ্ঞাটা কি দেবো, যে কতগুলো কোষকে কোনো তড়িৎ বর্তনীতে যদি এমনভাবে লাগায় যে ওই কোষের সমস্ত ধনাত্মক প্রান্তগুলো একটা বিন্দুতে যুক্ত হয়েছে আর সমস্ত ঋণাত্মক প্রান্তগুলো আরেকটা বিন্দুতে যুক্ত হয়েছে, তাহলে এইরকম বর্তনীকে বলা হবে সমান্তরাল সমবায় বর্তনী। ছবিটা আমি আঁকি। তাহলে আমি অনেকগুলো কোষ নিচ্ছি, ধরো এই একটা কোষ নিলাম, এই একটা কোষ নিলাম, এরকম n সংখ্যক আমরা কোষ নিচ্ছি। এখানে খেয়াল করে দেখি আমি এরকম কি করলাম, সমান্তরাল সমবায়ের যে সংজ্ঞা আমরা দিলাম, প্রত্যেকটা কোষের ধনাত্মক প্রান্তগুলো সব একটা বিন্দুতে A তে যুক্ত হয়েছে আর সমস্ত ঋণাত্মক প্রান্তগুলো আরেকটা বিন্দু B তে যুক্ত হয়েছে। এইরকম সমবায়কে আমরা বলবো সমান্তরাল সমবায়। এক্ষেত্রে আমরা বহির্বর্তনী প্রবাহটা কিভাবে নির্ণয় করব, তো খেয়াল করে দেখি এখানে A এবং B যদি আমি এদিক দিয়ে যাই তবুও যে তড়িৎচালক বল, এখান দিয়ে গেলেও সেই তড়িৎচালক বল, এখান দিয়ে গেলেও সেই তড়িৎচালক বল, এখান দিয়ে গেলেও সেই তড়িৎচালক বল। তার মানে আমি যেটা বলতে চাইছি যে শ্রেণী সমবায় যুক্ত করলে ওই বর্তনীর থেকে প্রাপ্ত মোট যে তড়িৎচালক বল, ওই কোষগুলির তড়িৎচালক বলগুলো যোগ করে যা হবে সেইটা। কিন্তু সমান্তরাল সমবায়ের ক্ষেত্রে প্রত্যেকের ক্ষেত্রে ওই বর্তনীতে যেহেতু আমি একই তড়িৎচালক বল পাচ্ছি, তা ওই বর্তনীতে আমি শেষ পর্যন্ত আমরা একটা কোষের যে তড়িৎচালক বল সেই তড়িৎচালক বলটাই আমরা এখানে পাবো। এক্ষেত্রে তাহলে টোটাল তড়িৎচালক বল E মানে হচ্ছে তাহলে E। এবার রোধের হিসাবটা আমরা করি, এই আর গুলো সব আছে সমান্তরাল সমবায়। যদি ওদের তুল্য রোধটা 1/RP হয় তাহলে কি দাঁড়ায় 1/R প্লাস 1/R প্লাস 1/R এবং n সংখ্যক সমান্তরাল হচ্ছে n/R, অতএব RP সমান হচ্ছে R/n। টোটাল রেজিস্ট্যান্স তাহলে কত দাঁড়ালো আমাদের, টোটাল রেজিস্ট্যান্স দাঁড়ালো আমাদের R প্লাস RP, তারপরে R প্লাস R/n সমান nR প্লাস R/n। সুতরাং প্রবাহ মাত্রা তাহলে কত হচ্ছে, তাহলে I সমান E, কেন তড়িৎচালক বল বলেইছি যে অনেকগুলো লাগানো তড়িৎচালক বল, মানে একটা কোষে যে তড়িৎচালক বল সেটাই আমরা পাবো nR প্লাস R/n, তাহলে NE/nR প্লাস R। এখানে খেয়াল করি যদি আমাদের R এর মানটা যদি R থেকে অনেক বড় হয়ে যায়, এরকম যদি এসে যায়, সেক্ষেত্রে I সমান তাহলে কত হচ্ছে NE/nR সমান E/R। অর্থাৎ এক্ষেত্রে যদি বহির্বর্তনীর রোধটা অত্যন্ত বেশি হয়, একটা কোষ লাগালেও আমি যে প্রবাহ পাবো, আমি nটা কোষ লাগালেও আমি সেই প্রবাহটাই পাবো। কিন্তু যদি উল্টোটা হয়, যদি এইরকম যদি হয় যে R গ্রেটার দেন R, সেক্ষেত্রে কি দাঁড়াবে, সেক্ষেত্রে I সমান একটা nR করে দিই, সেক্ষেত্রে I সমান NE/nR প্লাস R সমান n ইন্টু E/R। সেক্ষেত্রে এটা নেগলিজিবল হয়ে গেল। এক্ষেত্রে একটা কোষ যে প্রবাহ দেবে, nটা কোষ তার n গুণ প্রবাহ দেবে। সুতরাং সমান্তরাল সমবায়ের ক্ষেত্রে ঠিক শ্রেণী সমবায়ের ঠিক উল্টোটা, সমান্তরাল সমবায়ের ক্ষেত্রে যদি দেখা যায় যে বহির্বর্তনী রোধটা সামান্য নেগলিজিবল, অভ্যন্তরীণ রোধটা বেশি, সেক্ষেত্রে একটা কোষ যে পরিমাণ প্রবাহ দেবে nটা দিলে তার n গুণ প্রবাহটা দেবে। আমাদের এই জ্ঞানটা আমাদের থাকা জরুরি। যদি আমরা উঁচু ক্লাসে গিয়ে কখনো যদি ইলেকট্রিক্যাল এরকম কোনো প্র্যাকটিক্যাল পাই, কোনো সমস্যার সম্মুখীন হতে পারে,
সেক্ষেত্রে আমাদের এই জ্ঞানটা যদি থাকে তাহলে আমি কোর্সটা সেইভাবে লাগালে তখন দেখবো যে বর্তনী থেকে আমি ঠিক ঠিক রেজাল্ট আমরা পাচ্ছি। নেক্সট আমরা আসছি মিশ্র সমবায়। সঙ্গে আমি এর আগেই দিয়েছি যে সমবায়ে শ্রেণী এবং সমান্তরাল দুটি একসঙ্গে মিশিয়ে থাকে সেটাকে আমরা বলছি মিশ্র সমবায়। এক্ষেত্রে আমি মনে করি যে এন সংখ্যক কোষ নিলাম, যে কোষগুলো আমাদের আছে শ্রেণীতে, প্রত্যেকটা তড়িৎচালক বল ই, তো প্রত্যেকের অভ্যন্তরীণ রোধ হচ্ছে আর। এইদিকে আছে এন সংখ্যক, এইরকম এটা আছে এম সংখ্যক। এক্ষেত্রে খেয়াল করেন এই বিন্দুটা মনে করি এ এবং বি, এক একটা শ্রেণীর সমবায় মোট যে তড়িৎচালক বল কাজ করছে সেটাকে যদি ই বলি, তা অবভিয়াসলি সেটা হবে এন ই, যেহেতু ই সংখ্যক আছে। তাহলে আমি এদিক দিয়ে যাই বা এদিক দিয়ে যাই বা যেখান দিয়েই যাই না কেন, এই দুটো বিন্দুর মধ্যে মোট তড়িৎচালক বল কাজ করছে কত? এন ই। এবার আমাদের এই জায়গাটায় কত রোধ কাজ করছে এটা আমাদের হিসাব করতে হবে। খেয়াল করে দেখো যে এখানে এর অভ্যন্তরণ আর 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 আর, তাহলে এটার কত হচ্ছে এন আর, এটাও এন আর, এটাও এন আর, এটাও এন আর। এরকম এন আর আছে কতগুলো আছে? এম সংখ্যক আছে। সুতরাং যদি এদের তুল্য যদি ওয়ান আর পি হয়, তাহলে ওয়ান বাই আর পি সমান কি দাঁড়াচ্ছে? ওয়ান বাই এন আর প্লাস ওয়ান বাই এন আর প্লাস ওয়ান বাই এন আর, এরকম চলবে ডট 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 এম সংখ্যক। তাহলে এটা হয়ে গেল এম বাই এন আর, অতএব আর পি সমান এন আর বাই এম। টোটাল রোধ তাহলে কত কাজ করছে? আর প্লাস আর পি আর প্লাস এন আর বাই এম সমান এম আর প্লাস এন আর বাই এম। তাহলে প্রমাণমাত্র বহির্ভূত প্রমাণে কত দাঁড়াচ্ছে? আই সমান মোট তড়িৎচালক বল কাজ করছে এনই বাই মোট রোধ হচ্ছে এম আর প্লাস এন আর বাই এম সমান এম এন ই বাই এম আর প্লাস এন আর। আমার এই ফিগারটার দরকার নেই, আমার একটু জায়গাটা এটা মুছে দিলাম হিসাবটা করবার জন্য, সবটাই মুছে দিলাম। এবার আই সমান খেয়াল করি এম এন ই বাই, এইটাকে আমরা এইভাবে লিখতে পারি এম আর এর হোল স্কোয়ার প্লাস রুট ওভার এম আর এর হোল স্কোয়ার সমান এম এন ই বাই এম আর মাইনাস রুট ওভার এন আর এর হোল স্কোয়ার প্লাস 2 রুট ওভার এম আর ইন্টু রুট ওভার এন আর। তাহলে এই ক্ষেত্রে বহির্বর্তী প্রমাণমাত্রা ম্যাক্সিমাম আমি কখন পাবো? যখন এই হর যখন মিনিমাম হবে তখন আমি আইটাকে ম্যাক্সিমাম পাবো। এখন নিশ্চয়ই বুঝতে পারছো যে আইটাকে ম্যাক্সিমাম হতে হলে এটাকে মিনিমাম হতে হবে। কারণ এটা তো আর মিনিমাম হবে না, কারণ এগুলো সবগুলোই কনস্ট্যান্ট, এটাও প্লাস আছে, সুতরাং এটাকে মিনিমাম হতে হবে। এখন এটা যেহেতু স্কোয়ার আছে অর্থাৎ এর মিনিমাম ভ্যালুটা কত হতে পারে? 0, কারণ এর কখনো ঋণাত্মক ভ্যালু আসবে না। তাহলে আই ম্যাক্সিমাম পাওয়ার জন্য অর্থাৎ আই ম্যাক্সের জন্য কি হতে হবে? তাহলে রুট ওভার এম আর মাইনাস রুট ওভার এন আর এর হোল স্কোয়ার
ইজ ইকুয়াল টু 0 হতে হবে। অর্থাৎ রুট ওভার এম আর মাইনাস রুট ওভার এন আর সমান 0 হতে হবে। তার মানে রুট ওভার এম আর সমান রুট ওভার এন আর হবে, অর্থাৎ এম আর সমান রুট ওভার এন আর হবে, এন আর হবে, অর্থাৎ আর সমান এন আর বাই এম হবে। সুতরাং এই আরটাকে, এটা যে বহির্বর্তী রোধ, আর এন আর বাই এমটা কি, এটা হচ্ছে কোষের টোটাল অভ্যন্তরীণ রোধ। সুতরাং আমরা বলতে পারি যখন কোনো মিশ্র সমবায় থাকে তো সেই মিশ্র সমবায়ে বহির্বর্তনী ম্যাক্সিমাম প্রভাব পাবো তখনই যখন এর বাইরের যে রোধ, যেটা বহির্বর্তনী রোধ, যেটা ওই কোষের মোট যে অভ্যন্তরীণ রোধ তার সঙ্গে যখন সমান হবে, তখন সেই সমবায় থেকে বহির্বর্তনীতে আমরা সর্বোচ্চ প্রভাবটা আমরা পাবো। এটা পরীক্ষার জন্য ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট, কারণ এটা পরীক্ষাতেই আসে যে কোষের মিশ্র সমবায়ের ক্ষেত্রে বহির্বর্তনীর সর্বোচ্চ প্রভাব পাওয়ার শর্ত নিরূপণ করো। তখন আমরা যেভাবে হিসাবটা করলাম সেই হিসাবটা করতে হবে, এবং এরপরে একটা অঙ্ক থাকে। অঙ্কটা এরকম থাকে যে তোমাকে হয়তো 50টা কি 48টা ব্যাটারি দেওয়া হলো, তাদের অভ্যন্তরীণ রোধ বলে দেওয়া হলো, এক একটা কোষের তড়িৎচালক বল বলে দেওয়া হলো, দিয়ে বলা হবে এদেরকে কীভাবে কানেক্ট করব, কীভাবে আমরা সমবায়টা তৈরি করব যাতে বহির্বর্তনীর প্রভাবটা সর্বোচ্চ হয়। তখন আমরা এই শর্তটা প্রয়োগ করব। আর এম এন, এক একটা শ্রেণীতে এন সংখ্যক আছে, এরকম এম সংখ্যক আছে, সো এম এন সমান টোটাল ব্যাটারি, টোটাল কোষের সংখ্যা। এই দুটো ইকুয়েশনকে নিলে আমাদের এই ধরনের সমস্যার সমাধানটা হয়ে যাবে। এই সংক্রান্ত আরও টুকিটায় কিছু কিছু প্রশ্ন আছে, সেগুলো সময়ের অভাবে হচ্ছে না, আশা করছি আমি আগামী দিন করবো। আমি এটা হেডিংটা আজকে দিই, আমি দিয়ে দিই এটা 12 সায়েন্স ফিজিক্সের কারেন্ট ইলেকট্রিসিটি, এটা হচ্ছে মিশ্র কোষের মিশ্র সমবায়, কোষের সমবায়, কম্বিনেশন অফ সেল, এটাই হচ্ছে আমাদের আজকে আলোচনার বিষয়।